সুস্মিতা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি করছি লোটে মাছের ঝাল। সবাই বলে লোটে মাছ নাকি ভেঙে যায়, আমার দেখবেন একটা লোটে মাছ ভাঙবে না এবং কাঁচা ওই মাছের আমি ঝালটা করবো, কোনো ভাজবো না। এই জন্য 500 গ্রাম লোটে মাছ নিয়েছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেছে। আর এর জন্য টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর বেসিক যে মশলা সেগুলোই লাগে, ওইগুলো লাগবে। আমি লোটে মাছ একটু নুন দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ। খুব ইজি রান্না, এই 10 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়। মশলা ভাজতে যা সময়টা লাগে হয়ে গেল। এবার আমি আদা রসুনগুলো বেটে নিয়ে রান্নার দিকে যাব। আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম ফোড়ন। ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দেবো। পেঁয়াজ সময় গ্যাসটা লো টু মিডিয়ামে রাখবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার এতে আদা রসুন বাটা দেবো। আমি 500 মাছের জন্য দুটো বড় বড় পেঁয়াজ দিয়েছিলাম আর হাফ ইঞ্চি মানে আদা আর বোধহয় 7-8টা রসুন কোয়া দিয়েছি। ভাজা হোক। আদা রসুন ভাজা হয়ে গেছে, আমি এবার টমেটো গুলো দেবো। এর সঙ্গে আমি নুনটা অ্যাড করবো। নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এরপরে আর নুন দেবো না। এর সঙ্গে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। যেরকম ঝাল খাবে
সেই অনুযায়ী আপনারা লঙ্কা গুঁড়োটা দেবেন। আমি 1 চামচ ভর্তি লঙ্কা গুঁড়োটা দিয়েছি। এক চামচ ধনে গুঁড়ো দিলাম। হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা হওয়ার জন্য। ভালো করে কষা হয়ে গেছে, দেখুন তেল আলাদা হয়ে গেছে মশলা থেকে, মানে ভালো করে কষা হয়ে গেছে। এই সময় একটু নুনটা চেক করে নেবেন, নুনটা ঠিক আছে নাকি, নুন ঝাল। আমি ওই রসুন আদা বাটার এই জলটা দিয়ে দিলাম, আমি হামাল দিস্তাতেই বেটেছিলাম, সেই জলটাই দেবো, খুব বেশি জল আমি দেবো না, গ্রেভি গ্রেভি আমি করবো। আর এমনিতেই লোটে মাছ থেকে প্রচুর জল বেরোয়। এতই খেতে সুন্দর হয়, এটা এতই ভালো হয় যে আপনার আর কিছু লাগবে না ভাতের সঙ্গে। নুন ঝাল ঠিক আছে। মাছটা দেবো, মাছটা থেকেও জল বেরোবে একটু। আমি এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখুন 8 মিনিট হয়ে গেছে, এর মধ্যে মাছ কিন্তু একটা ভাঙেনি। মাছটা শুধু খুন্তি দিয়ে নাড়াবেন না, এরম করে একটু নাড়িয়ে দেবেন, তাতে মাছ একটাও ভাঙবে না। দেখুন একটা মাছ কিন্তু আমার ভাঙেনি এখনো। খুন্তি দিয়ে নাড়লেই মাছ পুরো ভেঙে যাবে। সবাই বলে নাকি মাছ সব ভেঙে যায়। তো আমি আরো 2 মিনিট রাখবো। এর মধ্যে আমি একটু গরম মশলা অ্যাড করব, আর একটু ধনে পাতা, একটু কাঁচা লঙ্কা। গরম মশলা দিয়ে একটু এরকম নাড়িয়ে নেবেন। আমি আর 1 মিনিট রেখে আমি গ্যাসটা অফ করব। এক মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করলাম। আমার অনেক বন্ধুরাই বলে সুস্মিতা খালি মাছ ভেঙে যায়, তোর মাছ ভাঙে না? আমি বললাম না, আমার মাছ ভাঙে না, এরকম করেই রান্না করবি। আজ সেই জন্য আমি দেখালাম যে আমার মাছ একটু ভাঙেনি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।